কিশোরগঞ্জ শহরতলির বেশিরভাগ রাস্তাঘাট চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। টানা বৃষ্টি এবং ভারী যানবাহনের চাপে কার্পেটিং উঠে বড় বড় গর্ত ও খানাখন্দে সৃষ্টি হয়েছে। এতে প্রতিদিনই ভোগান্তিতে পড়তে হয় সড়কে চলাচলকারীদের। বিস্তারিত জানাতে শহরের মণিপুর ঘাট এলাকা থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শফিক আদনান। শফিক, এই যে ভোগান্তি, এটি নিরসনে প্রশাসন থেকে কোনো ধরনের কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা একটু জানাবেন, এবং স্থানীয়রা এই বিষয়ে কি বলছেন? আমি এখন রয়েছি কিশোরগঞ্জের এই যে মণিপুর ঘাট এলাকায়। এই যে রাস্তাটি, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সড়ক। এই সড়কটির এখানে বড় বড় যে ট্রাক, বাস, এগুলো কিন্তু বাইপাস সড়ক হিসেবে ব্যবহার করে। শহরে ঢুকে না, কারণ শহরে ঢুকলে যানজট হয়। এই যানজট এড়াতেই কিন্তু এই সড়কটি ব্যবহার করে এই বাস ট্রাকগুলো। কিন্তু এই রাস্তাটি কিন্তু এখন একেবারেই চলাচলের অনুপযোগী হয়ে গেছে। বড় বড় গর্ত তৈরি হয়েছে, বিভিন্ন জায়গায় এখানে রড উঠে গেছে। কিন্তু এই সড়কটি কিন্তু এই অবস্থার কারণে লোকজন কিন্তু খুবই ভোগান্তির মধ্যে রয়েছে। এখানে চলাচলকারী লোকজন আমাকে বলেছেন তারা অনেক নিবেদন করেছেন, কিন্তু এই রাস্তাটি কিন্তু আর মেরামত হয়নি। শুধু এই যে মণিপুর ঘাট নয়, শহরের বিভিন্ন 32, নীলগঞ্জ এবং নিউ টাউন, শোলাকিয়া এবং আরও কয়েকটি রাস্তা রয়েছে একই অবস্থা। আমি এই বিষয়টি নিয়ে কথা বলেছিলাম কিশোরগঞ্জের পৌরসভার এখানে নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলামের সঙ্গে। তিনি জানিয়েছেন রাস্তাটি যেহেতু এলজিডি করেছে এবং এলজিডির কাছে তারা লিখেছে যে রাস্তাটির জন্য সংস্কার কিংবা নতুন করে নির্মাণ করে দেওয়া হয়, কিন্তু এলজিডি এ ব্যাপারে কোনো এখন পর্যন্ত তাদেরকে কিছু জানায়নি। তারপরেও এখানে নির্বাহী প্রকৌশলী যিনি আছেন তিনি আমাকে জানিয়েছেন যে রাস্তাটি যদি এলজিডি মেরামত কিংবা পুনর্নির্মাণ না করে দেয় তাহলে তারাই এই রাস্তাটি মেরামত করে দিবেন। তো সব মিলিয়ে কিশোরগঞ্জের রাস্তা, যে শহরতলি, বিশেষ করে শহরতলির রাস্তাগুলির অবস্থা খুবই বাজে, খুব ভেঙে চুরে গেছে। লোকজন, যে ভোগান্তিতে পড়া লোকজন বলেছেন যে যেন রাস্তাগুলো এখানে পুনর্নির্মাণ বা দ্রুত সংস্কার করে দেওয়া হয়। তো এই ছিল আমার কাছে কিশোরগঞ্জের যে ভাঙাচোরা রাস্তার খবর।